যুব সাথীর বদলে রাজ্যে শুরু যুব শক্তি ভরসা কার্ড। কাদের জন্য বরাদ্দ হলো? আবেদন কিভাবে? রাজ্য বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি যেসব সামাজিক প্রকল্পের সুবিধা আগে পেতেন এখনো তা জারি থাকবে। তবে কারা পাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকার শিক্ষাগত যোগ্যতা, বেকারত্বের অবস্থা, বয়স সীমা এবং রাজ্যের বাসিন্দা হওয়া সংক্রান্ত কিছু শর্ত নির্ধারণ করেছে এই প্রকল্পের জন্য। যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। তাই অবশ্যই মে মাসে বা জুন মাসে যুব শক্তির ৩,০০০-এর সাথে যুব সাথী প্রকল্পের আরও ১,৫০০ টাকা ঢুকবে কিনা সেই সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট বা নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এবং আপনি সবার আগে আবেদন জানাতে পারবেন। প্রথমেই যুব শক্তি ভরসা কার্ড সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের যুব সাথী প্রকল্পের অনুরূপে যুব শক্তি ভরসা কার্ড বলে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে এসেছে। এই বেকার ভাতা সহায়তা প্রকল্পটি 2026 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ঘোষণা করা হয়েছিল। রাজ্যের যুবকদের বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তার সমস্যা মোকাবিলায় এই স্কিমটি একটি বড় পদক্ষেপ হিসাবে দেখানো হচ্ছে। যুব শক্তি ভরসা কার্ড যোজনার মাধ্যমে চাকরির খোঁজে থাকা যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার যুবক যুবতী যারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ পড়াশোনার খরচ, ইন্টারভিউয়ে যাতায়াতের খরচ, অনলাইন কোর্সের ফি বা অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করতে পারেন উপভোক্তারা। এই স্কিমটি পূর্বের বাংলার যুব সাথী যোজনার পরিবর্তে আনা হচ্ছে রাজ্যে, যেখানে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে সেই অর্থই বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগে বাংলায় চালু থাকা সমস্ত জনহিতকর প্রকল্প জারি থাকবে, কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। তাহলে কি বাংলার যুব সাথী যোজনার পাশাপাশি একসাথেই চলবে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প? অর্থাৎ মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে কি যুব সাথীর ১৫০০ টাকার পাশাপাশি যুব শক্তি কার্ডের ৩,০০০ টাকা একসাথে মিলবে? পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুব সমাজকে আরও বেশি আর্থিক সহায়তা দিতে পারে এই প্রকল্প। ভরসা কার্ড নামটি সরকারের সেই প্রতিশ্রুতির প্রতীক যার মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সমস্যার মুখোমুখি হওয়া যুবকদের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। এই স্কিমটি মূলত তাদের জন্যই যারা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন কিন্তু বর্তমানে কোনো স্থায়ী আয়ের উৎস নেই। উপভোক্তারা চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু থাকতে পারে, যাতে চাকরি খোঁজার সময় তারা আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন না হন। তবে বর্তমানে ১৫০০ টাকার পাশাপাশি ৩,০০০ টাকা অর্থাৎ ৪,৫০০ টাকা একসাথে ঢুকবে কিনা সেই বিষয়ে কোনো আপডেট নেই। সাধারণত বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুসারে যুব শক্তি ভরসা কার্ড এর আগের যুব সাথী প্রকল্পেরই অন্য রূপ বলা যেতে পারে। তাই একসাথে ৪,৫০০ টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই, বরং ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন সঠিক উপভোক্তারা। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বিজেপি এখন যুব শক্তি ভরসা কার্ড স্কিম চালুর দিকে এগোতে পারে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্কিমটি চালু করা হয়নি। পশ্চিমবঙ্গের এই প্রস্তাবিত বেকার ভাতা সহায়তা প্রকল্পটি মূলত শিক্ষিত বেকার যুবক যুবতী এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের চাকরি প্রার্থীদের লক্ষ্য করে আনা হচ্ছে। সরকার শিক্ষাগত যোগ্যতা, বেকারত্বের অবস্থা, বয়স সীমা, রাজ্যের বাসিন্দা হওয়া সংক্রান্ত বেশ কিছু সাধারণ শর্ত নির্ধারণ করতে পারে। যুব শক্তি ভরসা কার্ড চূড়ান্ত যোগ্যতার নিয়ম সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে। এবার আসা যাক এই প্রকল্পে আবেদন নিয়ে। যেসব বেকার যুবক যুবতী যুব শক্তি ভরসা কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে খোঁজ করছেন তাদের জানা উচিত এখনো পর্যন্ত অফিসিয়াল আবেদন শুরু হয়নি।
বর্তমানে রাজ্য সরকার এই স্কিমের জন্য কোনো অফিসিয়াল পোর্টাল বা অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেনি। সরকারি অনুমোদনের পর ভবিষ্যতে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার, সরকারি ক্যাম্প বা জেলা অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। যেহেতু এই স্কিমটি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন এবং আনুষ্ঠানিক চালুর অপেক্ষায় রয়েছে, তাই আবেদনকারীদের অনুমোদন ছাড়া ওয়েবসাইট বা ভুয়ো রেজিস্ট্রেশন সংক্রান্ত দাবির উপর ভরসা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে যুব শক্তি ভরসা কার্ড স্কিম চালু করার পর আবেদনের তারিখ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় নথি, অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম কিস্তির টাকা প্রদানের তারিখ সম্পর্কে আপডেট প্রকাশ করে দেওয়া হবে এই চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যুব শক্তি ভরসা কার্ড বনাম বাংলার যুবসাথী প্রকল্প। প্রস্তাবিত যুব শক্তি ভরসা কার্ড স্কিমটি পশ্চিমবঙ্গের পূর্বের বাংলার যুবসাথী যোজনার পরিবর্তে আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। দুটি স্কিম একসাথে চলার সম্ভাবনা নেই। দুটি স্কিমের মূল লক্ষ্যই বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান। তবে নতুন প্রস্তাবিত স্কিমে আরও অনেক বেশি আর্থিক সহায়তা এবং বিস্তৃত কর্মসংস্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্কিমের সুবিধা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। এই স্কিমের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে পারেন। এই স্কিম চাকরি প্রার্থীদের বেকার অবস্থায় বিভিন্ন খরচ সামলাতে সাহায্য করতে পারে। এই স্কিম শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগও বাড়াতে পারে। এটি পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল বেকার প্রার্থীদের সহায়তা করবে। যোগ্যতা কি হবে? এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বর্তমানে বেকার হতে হবে, অর্থাৎ কোনো স্থায়ী বা অস্থায়ী মাধ্যমে চাকরি করলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না। সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে, স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নিবন্ধিত করতে হবে, নির্ধারিত সীমার বেশি নিয়মিত মাসিক আয় থাকা চলবে না। অফিসিয়ালভাবে স্কিম চালু হওয়ার পর অতিরিক্ত যোগ্যতার শর্ত স্পষ্ট করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের জন্য লাগবে বেশ কিছু নথি, তবে এটি প্রাথমিক অনুমান থেকে দেওয়া হচ্ছে। স্কিম চালু হলে এর পরিবর্তন হতে পারে। প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য অবশ্যই রেডি রাখুন আপনার আধার কার্ড, বাসস্থানের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখতে হবে। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এখনও এই প্রকল্পে আবেদন চালু করেনি, তাই এখনও পর্যন্ত আবেদনের কোনো পদ্ধতি আমাদের কাছে নেই। স্কিমটি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে। স্কিম চালু হওয়ার পর যুবশক্তি ভরসা কার্ডের আবেদন অনলাইন বা অফলাইন মাধ্যমে সরকারি অফিসে করা হতে পারে। স্কিম চালু হওয়ার পর অফিসিয়াল আবেদনের লিঙ্ক এবং আবেদন পদ্ধতি সব কিছুই আমাদের চ্যানেলে জানতে পারবেন। যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনো হেল্পলাইন নম্বর এখনো পর্যন্ত চালু করা হয়নি, তবে পশ্চিমবঙ্গ যুব পরিষেবা অধিদপ্তরের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই প্রকল্প সম্পর্কে জেনে নিতে পারেন। তাদের মোবাইল নম্বর হলো 03322480626। এই নম্বরে কল করে এই প্রকল্পের আপডেট আপনারা জেনে নিতে পারেন, অথবা চোখ রাখুন আমাদের চ্যানেলে এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং প্রকল্প কবে থেকে চালু হবে সেগুলিও সঠিকভাবে জেনে নিতে পারেন।